যে কোনো ফটো প্রফেশনালি যদি আপনি এডিট করতে চান, ছবির ব্যাকগ্রাউন্ডটাকে যদি ব্লার করতে চান, ইমেজটাকে যদি আরও কালারফুল, আরও ব্রাইট এবং আরও সুন্দর করতে চান, সেই সাথে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার ইফেক্ট দিতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সো এই জন্য প্রথমে আমি ফাইলে যাব, দেন ওপেনে যাব, দেন একটা ছবি ওপেন করব। আপনারা মোবাইল দিয়ে তোলা ছবি বা ডিএসএলআর দিয়ে তোলা ছবি, যে কোনো ছবি আপনারা সুন্দর করতে পারেন, যে কোনো ছবি আপনারা এডিট করতে পারেন। সো আমি এই ছবিটা ওপেন করব। সো ছবিটা ওপেন করলাম। এখন এই ছবিটাকে আমরা এডিট করব। সো দেখেন এই ছবিটাতে এই ব্যাকগ্রাউন্ডগুলো, এখানে নয়েজ দেখা যাচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন পিকচার দেখা যাচ্ছে। সো এই ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে, এই ছবিটা আরও কালারফুল হবে, সেই সাথে বিভিন্ন কালার ইফেক্ট আমরা এই ছবিতে যুক্ত করব। সো আমরা প্রথমে ছবিটা ওপেন করলাম। দেখেন এটা আমাদের হচ্ছে একটা লেয়ার তৈরি হয়েছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার। সো এবার আমরা কি করব, Ctrl+J একসাথে চাপবো ফর নিউ লেয়ার ক্রিয়েটের জন্য। সো এবার দেখেন আমাদের একটা নিউ লেয়ার তৈরি হয়ে গেছে। সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটা হচ্ছে নিউ লেয়ার। সো এই নিউ লেয়ারটাকে আপনারা সিলেক্ট করবেন, দেন আপনারা এই কুইক সিলেকশন টুল সিলেক্ট করবেন। সো এটার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, এখানে কুইক সিলেকশন টুল। এবার দেখেন কুইক সিলেকশন টুলের আপনারা সাইজ ছোটো বড় করতে পারেন। দেখা যাচ্ছে আমার কুইক সিলেকশনের যে সাইজটা এটা ছোটো রয়েছে। সো এটা আপনারা কন্ট্রোল এবং প্লাস একসাথে চেপে এটা বড় করতে পারেন, অথবা কন্ট্রোল মাইনাস চেপে ছোটো করতে পারেন, অথবা থার্ড ব্র্যাকেট ক্লোজ চেপে বড় করতে পারেন এবং থার্ড ব্র্যাকেট ওপেন চেপে আপনারা ছোটো করতে পারেন। সো বড় হয়ে গেল। এবার আমরা দেখবেন এখানে এই প্লাসটা ক্লিক করা আছে কিনা। সো এই প্লাসটা ক্লিক করে দেন আমরা আমাদের ছবিটা সিলেক্ট করব। সো এইভাবে খুব দ্রুত আপনারা ছবিটা সিলেক্ট করতে পারেন। এবার ছবিটা জুম করে আমরা দেখব যে সব অংশ ঠিক মতো সিলেক্ট হয়েছে কিনা। সো এখানে হেয়ারের এই অংশটা ভালোভাবে সিলেক্ট হয়নি, এখানে একটু আছে। সো এটা এভাবে আপনারা সিলেক্ট করবেন। মোটামুটি পারফেক্ট। এবার এই অংশগুলো কেটে যাবেন, এগুলো থাকবে। সো আমরা দেখব। এরপরে হচ্ছে এখানে এই অংশটা অতিরিক্ত গেছে, এই জন্য আপনারা এখানে এই মাইনাসটাতে ক্লিক করবেন, দেন আপনারা একটু জুম করে নেবেন, নিয়ে বাইরে থেকে এইভাবে দিয়ে দেবেন। সো এবার সিলেক্ট হয়ে গেল। এবার আমরা কি করব, সো এইভাবে সিলেক্ট করার পর আমরা এই উপরের দিকে, উপরে ডাইন পাশে এখানে রিফাইন এজ আছে। সো এই রিফাইন এজে ক্লিক করব। দেন দেখেন আমাদের এরকম পিকচারটা চলে আসবে। আপনারা এখানে ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করে ওভারলেতে ক্লিক করা হবে। আমার এখানে ওভারলে আগের থেকেই ছিল, আপনাদের যদি অন্যটা থাকে তাহলে আপনারা ওভারলেটা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করবেন, রিফাইন এজের এই পেজটাতে এই সাইডে ক্লিক করবেন। সো এটা চলে গেল। এবার হচ্ছে আমাদের কাজ। দেখেন আমাদের ছবির এই অংশটাতে কেমন দেখা যাচ্ছে। সো এবার আমরা আমাদের এই কার্সারটাকে ছোটো বড় করতে পারি। আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা বড় করতে পারি এবং থার্ড ব্র্যাকেট ওপেন দিয়ে আমরা ছোটো করতে পারি। সো একটু বড় করে নিলাম আমি। দেন আমরা এই অংশটাতে এইভাবে ক্লিক করব, তাহলে আমাদের হেয়ারগুলো সুন্দর হবে। সেভাবে হেয়ারগুলো দেখেন, এখানে আঁকা বাঁকা যে হেয়ারগুলো ছিল সেগুলো ঠিক আছে। সেভাবে আমরা এই হেয়ারের এই পাশটা এইভাবে মাউসের রাইট ক্লিক করে আমরা সিলেকশনটা আরও সুন্দর করব। এরপরে আমরা এই রিফাইন এডস যে অ্যাডজাস্টমেন্ট এডস আছে, এখানে আমরা স্মুথটাকে বাড়িয়ে দেব। সো স্মুথটাকে বাড়িয়ে আমরা 6 বা 7 করে দেব। সো আমি 6 করে দিলাম। এরপরে কন্ট্রাস্টটা 3 করে দেব, 3 বা 4। সো আমি 3 করে দিলাম। সো কন্ট্রাস্টটা 3 করে দেওয়ার পরে ওকে চাপবো। এবার আমরা কন্ট্রোল শিফট এবং আই একসাথে চাপবো। সো দেখেন এবার আমাদের ব্যাকগ্রাউন্ড অংশটা সিলেক্ট হয়ে গেছে। সো এবার আমরা এটাকে একটু পারফেক্ট করার জন্য আমরা দেখব কোথায় কোথায় সমস্যা আছে। সো আমরা দেখতে পাচ্ছি এই অংশটাতে একটু নয়েজ তৈরি হয়ে গেছে। সো এটাকে আমরা পারফেক্ট করার জন্য সো এবার এই প্লাসটা ক্লিক করব, দেন আমরা এটাকে ঠিক করে নেব। সেভাবে আমরা এটাকে সিলেকশনটা, ব্যাকগ্রাউন্ড অংশের সিলেকশনটা আর একটু সুন্দর করে নেব।
সো যেখানে যেখানে এরকম প্রবলেম তৈরি হয়ে গিয়েছে সেই অংশটা একটু ঠিক করে নেব। কুইক সিলেকশন প্লাস অর কুইক সিলেকশন মাইনাস দিয়ে আমরা এই সিলেকশনগুলোকে আর একটু পারফেক্ট করে নেব। সো আমাদের মোটামুটি হয়ে গেল, এবার পারফেক্ট হয়েছে। সো এটা আমরা কিভাবে করলাম, কন্ট্রোল শিফট এবং আই বাটন একসাথে চেপে আমরা এটা ব্যাকগ্রাউন্ড অংশটা দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড অংশটা আমরা এবার টোটালি সিলেক্ট করলাম। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, এতক্ষণ সিলেক্ট ছিল শুধু ফটোটা, এবার আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে মূলত ব্লার করব। সো এই জন্য আমরা এই ফিল্টারে যাব, দেন আমরা ব্লারে যাব, অ্যান্ড দেন এই টিল শিফটে যাব। সো টিল শিফটে আসলাম, আসার পরে দেখেন আমাদের এখানে অনেকগুলো স্কেল আসলো, স্কেল চলে আসলো। এবার আমরা এই সেন্টারের ঠিক এই মাঝখানে ধরে এটাকে আমরা নিচের দিকে আনবো, যতটুকু ব্যাকগ্রাউন্ড আমাদের ব্লার করার প্রয়োজন আমরা ঠিক এইভাবে নেব। সো এইভাবে আমরা নিলাম। সো এটাকে নিচের দিকে আমরা নিয়ে গেলাম এই স্কেলগুলোকে এই সেন্টারে ধরে। সো এবার আমরা ব্লার টুলসে ক্লিক করলাম। সো ক্লিক করার পরে এই যে ব্লার অংশটা, এই ব্লারটা আমরাকে 26 বা 27 বা আমাদের যতটুকু প্রয়োজন আমরা পিকচারটা দেখে আমরা করে দেব। সো আমি এখানে 35 করেছি, তারপরেও মনে হচ্ছে যে খুব বেশি ব্লার হয়নি। সো আরেকটু করে দিলাম। এরপরে এই ব্লার ইফেক্ট, এই ব্লার ইফেক্টে আপনারা ক্লিক করবেন, করে এই লাইট ব্রোকেটাকে আপনারা 13% বা 14% করে দেবেন। সো আমি 13% করে দিলাম। সো 13% করে দিলাম। সো ব্লারটা দেখা যাচ্ছে খুব বেশি হয়নি, আরও একটু ব্লার করা যেতে পারে, যদিও আপনার ব্লারটা কিন্তু ব্লারটা 26, 27, 28-এর ভিতরে রাখবেন। এখানে যেহেতু ব্লারটা সহজে হচ্ছে না, এটাকে আমি একটু বাড়ায় দিলাম। সো আমি 43 রাখলাম, বাট আপনাদের পিকচার অনুসারে আপনারা 26, 27 এর ভিতরে রেখে দেবেন। দেন এই উপরের দিকে হাই কোয়ালিটি এখানে ক্লিক করবেন, দেন ওকে। সো এবার প্রোগ্রেস দেখাবে, আপনারা একটু ওয়েট করবেন, এখানে ব্লারের কাজটা হচ্ছে, যেহেতু অনেক ব্লার করেছি এই জন্য একটু সময় নেবে। আপনার 26, 27 এখানে এতটুকু যদি করেন তাহলে বেশি সময় নেবে না। সো আমাদের ছবির ব্লারটা হয়ে গিয়েছে, দেখেন ছবিটার ব্লার হয়ে গিয়েছে। এবার আমরা কন্ট্রোল এবং ডি একসাথে চেপে দেব। সো কন্ট্রোল প্লাস ডি চেপে আমরা ছবিটাকে ডি সিলেক্ট করলাম। এবার আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমরা ক্লিক করব, করে হিউ অ্যান্ড স্যাচুরেশন এটাতে ক্লিক করব। হিউ অ্যান্ড স্যাচুরেশন এটাকে আমরা সো স্যাচুরেশনটা আমরা 27 রাখলাম, বা 26 রাখা যেতে পারে। এবার আমরা এটা কেটে দেব, দেন আবার আমরা নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, দেন আমরা লেভেলে ক্লিক করব। এবার আমরা এই লেফট সাইড থেকে এটাকে আমরা 26 করে দেব, বা 27 করতে পারেন। আচ্ছা 27 করলাম, এবং রাইট সাইড থেকে এটা আমরা 230 বা 31 করে দেব। সো 230 করলাম, দেখেন এটা আপনার 230 হয়েছে এবং এটা 27 হয়েছে, এবং ছবিটার চেঞ্জ কতটুকু হয়েছে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা এটাকেও কেটে দেব, এখানে ক্লিক করে আমরা এটা কেটে দিলাম। এবার আমরা একটা নিউ লেয়ার নেব। সো নিউ লেয়ারের জন্য আপনারা এই লেয়ার প্যানেলের এখানে ক্লিক করবেন, করে একটা নিউ লেয়ার নেবেন। সো নিউ লেয়ার নিলাম, এবং নিউ লেয়ারটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা ব্রাশ টুলে ক্লিক করবেন। সো ব্রাশ টুলে ক্লিক করার পর আপনারা হচ্ছে এই উপরের দিকে এখানে ক্লিক করবেন, করে এর হার্ডনেসটাকে 0 করে দেবেন। সেখানে আবার 0 আছে, আপনারা 0 করে দেবেন। এর জন্য এটাতে ক্লিক করলে 0 হয়ে যাবে, এবং এটার সাইজ বড় দেখা যাচ্ছে, এটাকে আপনারা একটু ছোট করে নিতে পারেন। সো করে এটা সরিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমাদের কার্সার হলো। এখন এটাকে এবারে আমরা কি করব, এবার আমরা জাস্ট আমাদের যেখানে ফেসটা আছে সেই ফেসটার উপরে আমরা
এইভাবে হোয়াইট করে নেব বা মাস্ক করে নেব। এইভাবে ফেসটা অংশ, শুধু স্কিন অংশটা, যেখানে স্কিনটা থাকবে সেই অংশটাকে আমরা এইভাবে মাস্ক করে নেব বা এইভাবে ব্রাশ করে নেব। সেইভাবে ব্রাশ করে নিলাম। এখানে শুধু আমার এখানেই শুধু স্কিনটা বের হয়েছিল। আপনারা যদি হাত বা পা বের হয় সেই অংশগুলো আপনারা এইভাবে ব্রাশ করে নেবেন বা এইভাবে মাস্ক করে নেবেন। এরপরে আমরা এই লেয়ার প্যানেলের এখানে নর্মালি ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে সফট লেয়ার সিলেক্ট করব। সো আমরা এই সফট লেয়ার এটা সিলেক্ট করলাম। দেন আমরা এই লেয়ার প্যানেলের এখানে অপাসিটি আছে, অপাসিটিটাকে আমরা 50% করে দেব। সো অপাসিটিটা আমরা কি করলাম, 50% করে দিলাম। হ্যাঁ, আপনারা কম বেশি করে দেখতে পারেন ফেসের অবস্থাটা কেমন হয়। দেখেন আমরা কম বেশি করলে ফেসটা কিভাবে চেঞ্জ হচ্ছে। সো এটাকে 50% বা 49% এরকম আপনারা করে দেবেন। দেন এরপরে আমরা লেয়ার প্যানেলের এই মাস্কে ক্লিক করব। সো আমরা এটাকে আপনারা দেখেন এই এখানে রাইট সাইডে এই মাস্ক, এখানে আমরা একটা ক্লিক করব। সো আমাদের এখানে মাস্ক হয়ে গেল। এবার এই মাস্কটাকে আমরা সিলেক্ট করব। দেখেন এটাকে সিলেক্ট করলে হবে না, আপনাকে এই মাস্কটাকে সিলেক্ট করতে হবে। এই ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে হোয়াইট। সো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট এবং ফোরগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক হবে এবং ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট হবে। এরপর আমরা কি করব, এই ব্রাশ টুল নেব, নিয়ে আমরা আমাদের এই যে ফটোটা আছে এটার চতুর্দিকে আমরা একটু ব্রাশ করে নেব। এতে কি হবে, আমাদের যে সফটওয়্যার করার পরে ফেসের যে ব্রাইটটা হয়েছে সেই ব্রাইটটা ছবির থেকে যেগুলো বাইরে চলে গেছে সেটা যেন না থাকে, শুধু ফেসের উপরে আমাদের ব্রাইটনেসটা হয়ে যাবে। সো পারফেক্ট। সো এইভাবে আমরা চতুর্দিকে, আমাদের ফটোটার চতুর্দিকে আমরা একটু ব্রাশ টুলতে একটু ব্রাশ করে নেব। সো আমাদের ফটোটা কালারফুল হয়ে গেল এবং এটা আরও সুন্দর হলো। সো আমরা একটু যদি দেখি যে আমরা এখানে কি কাজটা করলাম, সো এটাকে যদি আমরা হাইড করি, সো দেখেন আগে ছিল পিকচারটা এই কোয়ালিটি, হ্যাঁ, এবার আমরা করেছিলাম এই ব্রাইটটা করলাম। এবার আমরা কি করব, সো আমাদের ছবির কালারের কাজ মোটামুটি শেষ। এবার আমরা ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট দেব, ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ইফেক্ট আমরা অ্যাড করব। সো এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা একটা নিউ লেয়ার নেব, জাস্ট ফ্রেশ একটা নিউ লেয়ার নেব। সো এই জন্য আপনারা লেয়ার প্যানেলের এই নিউ লেয়ারে এখানে ক্লিক করবেন, করে আমাদের একটা নিউ লেয়ার আসলো, ফোরগ্রাউন্ড হোয়াইট আছে, এই ফোরগ্রাউন্ডে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে আমরা কি ইফেক্ট দিতে চাই, সো আমি এটা রাখলাম। সো এই পজিশনে রাখলাম, কালারটা এরকম কালার করলাম। আপনারা দেখতে পারেন এখানে EF5E16 হয়েছে। সো এরপর আমরা ওকে ক্লিক করব। আমরা কার্সারটা বড় ছোট করতে পারি। তারপরে আমরা কি করব, জাস্ট এই ছবির পাশে আমরা এখানে মাউসের রাইট ক্লিক করে এইভাবে কয়েকটা রাইট ক্লিক করব। হ্যাঁ, বেশ কয়েকটা রাইট ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কালার হয়ে গেছে। এরপরে আমরা এই নর্মালে ক্লিক করব, লেয়ার প্যানেলে ক্লিক করে আমরা স্ক্রিনে ক্লিক করব। সো এই স্ক্রিনে ক্লিক করলাম। এরপর আমরা কন্ট্রোল এবং টি একসাথে চাপবো। দেখেন আমরা যে কালার করেছিলাম সেটা সিলেক্ট হয়ে গেছে। সো অল্টার এবং শিফট চেপে ধরে, অল্টার এবং শিফট একসাথে চেপে আমরা এটাকে একটু বড় করে নিতে পারি। দেখেন এটার কালারটা কীরকম হলো। হ্যাঁ, সো আমরা প্রথমে একটু বড় করে নেব। সো আমরা এটা বড় করে নিয়ে আমরা এটা দেখেন আমাদের লেয়ার প্যানেলের এখানে যে কালার এটা আমাদের সিলেক্ট আছে। এবার আমরা এটাকে প্রপার পজিশনে বসায় দেব। আমরা আরও একটু বড় করতে পারি, করে এটা আমরা আমাদের ছবি দেখে আমরা এটাকে যে কোনো একটা অ্যাঙ্গেলের দিকে বসায় দেব। এদিকে বসাইতে পারি, আমরা এই অ্যাঙ্গেলে বসালাম। এরপরে এই মুভ টুলে ক্লিক করব, হ্যাঁ, দেন অ্যাপ্লাই দেব।
আচ্ছা, এরপরে আমরা কি করব, আর একটা লেয়ার নেব। সো আমরা আর একটা নিউ লেয়ার নিলাম। সো নিউ লেয়ার নেওয়ার জন্য আমরা এই ক্রিয়েট আ নিউ লেয়ার এখানে ক্লিক করলাম, করে আর একটা নিউ লেয়ার আসলো এবং এটা সিলেক্ট করে আমরা একইভাবে আমরা ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে আমরা ফোরগ্রাউন্ড কালারটাকে যদি এবার আমরা চেঞ্জ করতে চাই, সো আমরা চেঞ্জ করতে পারবো। যদি ইয়েলো টাইপ করতে চাই বা রেড আরও একটু বেশি করতে চাই, সো আমি এটা নিলাম EF4B118। সো দেন আমরা ওকে ক্লিক করলাম। এবার আমরা একইভাবে আমরা ছবির পাশে আমরা মাউসে রাইট ক্লিক করব, করে এটাকে আমরা বেশ কয়েকটা রাইট ক্লিক করে এটাকে আমরা কালার করব। দেন আমরা কি করব, এই নর্মালে ক্লিক করব লেয়ার প্যানেলের, দেন আমরা এটাকে স্ক্রিন ক্লিক করব। সো স্ক্রিন ক্লিক করার পর আমরা Ctrl+T চাপবো। সো Ctrl+T চেপে দেখলাম আমাদের এটা এখানে আছে এবং এটা সিলেক্ট হয়ে গেল। এবার আমরা শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে একটু বড় করে নেব। সো দেখেন হয়ে গেল, কালারটা এরকম আসছে। সো এটাকে আমরা পিছনের দিকে এইভাবে সরে দেব। এরপর যদি আমরা এই একই কালারটাকে যদি আমরা আরেকটা জায়গায় নিতে চাই, তাহলে আমরা কি করব, যেহেতু আমাদের ধরো আমি যদি আমরা এই লেয়ারটাকে নিতে চাই বা এই কালারটাকে যদি নিতে চাই, বা ধরেন আমি আগের লেয়ারটাকে আমি এটা আর একটা কপি নিতে চাই, সো আমরা এটা কী করবো, Ctrl+G একসাথে চাপবো। সো এটা একটা কপি হয়ে গেল এবং এটাকে আমরা প্রপার পজিশনে বসাবো। ধরেন আমি এটাকে নিচে অ্যাঙ্গেলে বসিয়ে দিলাম। সো এখানে বসিয়ে দিলাম। এরপর যদি আমরা এটার আরও একটা কপি নিতে চাই, সো কন্ট্রোল এবং জেড একসাথে চাপার পর সো আমাদের একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা আর একটা পজিশনে বসায় দেব। সো আমি এটাকে এই পজিশনে বসানোর চেষ্টা করব, এই অ্যাঙ্গেলে। এটাকে আমরা একটু সাইজে বড় করে এটার অপাসিটিটা কমিয়ে দিতে পারি। সো এটার অপাসিটি কমানোর জন্য আমরা কি করব, এখানে অপাসিটি আছে, এটাকে কমিয়ে দেব। কমিয়ে অপাসিটিটা করব হলো 64% বা 65% করে দেব, বা প্রয়োজনে আর একটু কমিয়ে দেব। আমি 24% রাখলাম। এটার অপাসিটিও আমরা কমিয়ে দিতে পারি। সো এখানে ক্লিক করে জাস্ট আপনারা অপাসিটি এখান থেকে কমিয়ে দেবেন। আমি 61 রাখলাম। সেটা অপাসিটি কমিয়ে দিয়েছি। এবং এটাকে যদি আমরা আরও একটা কপি করতে চাই, তাহলে আমরা একইভাবে কন্ট্রোল এবং জে একসাথে চেপে দেবো, দিয়ে আর একটা লেয়ার নিলাম এবং এটাকে আমরা আমাদের নির্দিষ্ট পজিশনে বসাতে পারি। সো এইভাবে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকমের ইফেক্ট আমরা যুক্ত করতে পারি। এখানে লাইট ইফেক্ট যোগ করতে পারি। লাইটের জন্য আপনারা ফোরগ্রাউন্ডে ক্লিক করবেন। সো এটা অ্যাপ্লাই দিয়ে নিলাম। সো লাইটের জন্য আপনারা কি করবেন, ফোরগ্রাউন্ডে ক্লিক করবেন, ক্লিক করে এখানে হোয়াইট দেবেন। হ্যাঁ, আপনারা যদি বিভিন্ন বাবল তৈরি করতে চান, তাহলে এখানে এইভাবে হোয়াইট বাবল তৈরি করতে চান, তাহলে হোয়াইট কালার নেবেন। নিয়ে একইভাবে আপনারা এই নর্মালে যাবেন, নর্মালে, এবং এখানে এসে এই স্ক্রিনে ক্লিক করে সেটাকে আমরা সেটাকে মডিফাই করবেন। এরপরে আমরা একইভাবে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, গিয়ে আমরা কার্ভসে যাব। এবার আমরা ছবিটার ব্রাইটনেসটা ঠিক করব। সো ব্রাইটনেসটা ঠিক করার জন্য অল্টার চেপে ধরে এই অটোতে ক্লিক করব। দেখেন অটোভাবে ছবিটার ব্রাইটনেসটা চেঞ্জ হয়ে গেছে। এবং এখানে দেখবেন এখানে ইনহ্যান্স ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এটা আছে কিনা। সো এটা না থাকলে এটাতে ক্লিক করবেন, দেন ওকে করে দেবেন। সো দেখেন ছবিটার অটোভাবে আমাদের ব্রাইটনেসটা কোথায় কীরকম প্রয়োজন, দেখেন এইভাবে এটা চেঞ্জ হয়ে গেছে। সো এটাকে আমরা কেটে দিলাম। সো এবার যদি আপনারা দেখতে চান যে ছবিটার কী পরিমাণ এডিট করলাম আমরা, সো আমরা প্রথমে কালার ইফেক্টগুলো আমরা একটু গ্রুপ করে নিই। সো কালার ইফেক্টগুলোকে আমি একটা গ্রুপ করলাম এবং এই অংশটাকে আমি আরও একটা গ্রুপ করলাম। করে আপনাদের যদি আমি দেখাতে চাই যে ছবিতে মূলত আমরা কি কি কাজ করলাম। সো আমাদের প্রথম ছবি ছিল, এটা ছিল আমাদের ছবি। সো এই ফটোটাকে আমরা কি করলাম, প্রথমে এটার কালার, ব্যাকগ্রাউন্ডের ব্লার এবং এটা কালার করলাম। এরপরে এটাতে আমরা বিভিন্ন ইফেক্ট দিলাম। হ্যাঁ, দেখেন ইফেক্টটা আপনারা একটু সময় নিয়ে
সময় নিয়ে আরেকটু সুন্দর করে দিতে পারেন। হ্যাঁ, এগুলোকে আরেকটু বাইরে নিয়ে যাবেন, আরেকটু অ্যাঙ্গেলের দিকে নিয়ে যাবেন, নিলে সুন্দর দেখা যাবে। সো এটা ছিল আমার ইফেক্ট, আর এটা ছিল সেটার কালারটা চেঞ্জ। দেখেন কি পরিমাণ এডিট করা হলো। নর্মাল একটা ফটো ছিল, এটাকে আমরা কত সুন্দর করে, দেখেন এটা ছিল নর্মাল পিকচার। সো এটা ছিল পিকচার। এই পিকচারটাকে আমরা কত সুন্দর এখানে ব্লার করলাম এবং এটাতে আমরা কালার ইফেক্ট করলাম, এটাতে আমরা কালার করলাম ছবিটা, এবং এটাতে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট দিলাম। সো এবার আপনারা সবগুলোকে একটা গ্রুপ করতে পারেন, অথবা আপনারা এবার সেভ করতে পারেন। তো সেভ করার জন্য অ্যাজ ইউজুয়াল ফাইলে যাবেন, গিয়ে সেভ অ্যাসে যাবেন, দেন এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করা হয়। দেন এটা একটা নাম দিয়ে ফটো এডিট দিয়ে আপনারা এটাকে সেভ করবেন। এরপরে ছবির কোয়ালিটি আমার এখানে প্রোগ্রেস আছে, এটাকে আমি বেসলাইন স্ট্যান্ডার্ড দিলাম। 5.4 মেগাপিক্সেল হলো, ম্যাক্সিমাম আছে, সো ম্যাক্সিমাম থাকবে, দেন ওকে। সো আমাদের ছবিটা এই যে এখানে সেভ হয়ে গেল। সো এটা ছিল আমাদের মূল এডিটিংটা, খুব সহজ। এইভাবে আপনারা যে কোনো ছবি প্রফেশনালি এডিট করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা ব্লার প্লাস ফটোটাকে আরও সুন্দর করা, সেই সাথে বিভিন্ন ইফেক্ট দেওয়া। সো আমাদের এই নর্মাল এই পিকটাকে আমরা কত সুন্দর করে এডিট করলাম। হ্যাঁ, সো আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, সো অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্ভব হলে শেয়ার করবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।